সকলে হেঁটুতে আসছো, বাইবেল को उठा हाथ बोलो प्रभु তোমার জীবিত বাক্য আমার জীবনে সুস্থতার কারণ আছে, তোমার জীবিত বাক্য আমার জীবনের উদ্ধারের কারণ আছে। যখন তোমার বাক্যকে শুনি আমার জীবন সেম না থাকুক এই বাক্য শুনবো আর আমি ফলো করব। आमीन आमीन। ईश्वर नामे जोर से तारीफ करी सकते, जोर से तारीफ करी बुधवार खास प्रेयर मीटिंगের জন্য। हालेलुया। तो बुधवारे प्रेयारे ईश्वरेर भारी उपस्थिति लोकদের জীবনে আজও मतलब ছেয়ে আছে। बहुत उत्साहित ছিল বুধবার প্রার্থনাতে। হেভেনলি উপস্থিতি, স্বর্গীয় উপস্থিতি লোকদের জীবনে, লোকদের লাইফে, ব্রাঞ্চেতে, অনলাইনে লোকরা এরকম অভিজ্ঞতা লোকরাই मतलब অর্জন করেছে। সেটা ঈশ্বরের ব্লেসিংয়ের ব্যাপার আছে আমাদের জন্য, मतलब আমাদের জন্য আশীর্বাদের বিষয় আছে। কিছু ঈশ্বর আজকে খাস বিষয় ঈশ্বর লোকদেরকে শেখাবেন। কিছুদিন আগে 15ই আগস্ট গেছে। আমরা প্রতি বছরই আমরা প্রার্থনা করি দেশের জন্য, हर মাসে প্রার্থনা করি দেশের জন্য। কারণ বাক্য বলছে যে ধার্মিক ব্যক্তি তার প্রভুর লোকরা তার নিজেদের দেশের জন্য প্রার্থনা করুক, যেন যে দেশে বাস করছে সেই দেশে যেন শান্তিতে বাস করতে পারে। আমেন। দুনিয়াওয়ালা স্বাধীনতা কিন্তু লড়াই করেছিল, তাদেরকে লোকরা মূল্য চুকিয়েছিল, কেউ বলিদান হয়েছিল, ফাইট করেছিল লোকরা। মূল্যকে দিয়ে লোকরা স্বাধীনতাকে হাসিল করেছিল। একটা শারীরিক ছুটকারা, একটা শারীরিক উদ্ধার যদি মূল্য চুকাতে হয় তো আত্মিক উদ্ধারেও আপনাকে মূল্য চুকানো দরকার আছে। আমেন। একবার ঈশ্বরের নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। একটা আত্মিক উদ্ধারের কিন্তু মূল্য চুকাতে হবে, কারণ উদ্ধার যেটা আত্মাতে পেয়েছি কিন্তু এরপর কি ডেলিভারেন্স বাড়ে, মানে ছুটকারা বাড়ে। যে আত্মিক বুদ্ধি 10% হয়েছে, যদি আমি আরও প্রভুতে বাড়ি সেই আত্মিক বুদ্ধি আমার জীবনে 30% হবে, 50% হবে। এইরকম পার্সেন্টেজ আত্মিক গ্রেসের পার্সেন্টেজ বাড়ে। আমি এখানে একদিন এখানে টপকে বসে পড়িনি। লোকরা হবে একদিনে নো, আমার বাইবেল বুঝতে আমার 1-1.5 বছর লেগেছিল। আমি ভাবছি এটা গল্প বইয়ের মতো লাগছে ভাই, কিছুই বুঝতে পারি না। এখন তো মন্ডলীর লোক তো ভাই 2 মাসে 1 মাসে বাইবেল শিখে যাচ্ছে, কারণ ওই টাইমে আমাদের কাছাকাছি শেখানোর মতো কেউ ছিল না। তো অনেক টাইম বাইবেল তো বুঝতেই পারতাম না, অনেক টাইম। হালেলুয়া। বাইবেল পড়েই থাকতো, আর যখন পড়তো আরে হেভিও লাগছে তো, গল্প বইয়ের মতো একদম। फिर प्रार्थना, फिर आत्माते बारा, फिर प्रार्थना, मास बच्चोर, फिर ईश्वरेर संगे सम्पर्क मास बच्चोर। ईश्वर आज के আপনাদের সামনে দাঁড় করে দিয়েছে একদম। আমেন আমেন। এইভাবে একটা আত্মিক ব্যক্তির জীবন বাড়ে। তো লোকদের জীবনে বহুতই কিছু খাস বাক্য ঈশ্বর আজকে শেখাবেন। আমি শেখাচ্ছিলাম যে লোকদের জীবনে উদ্ধার, দুটো ধরনের উদ্ধার আছে। একটা হচ্ছে লোকরা ডেলিভারেন্সকে পাচ্ছে, আচ্ছা কিছু প্রবলেম থেকে ফ্রি হয়ে গেছে, কিছু বন্ডেজ থেকে ফ্রি হয়ে গেছে। ফির কি করছে লোকরা আত্মাতে গ্রো করছে, প্রার্থনাতে বাড়ছে, मतलब হোয়াটসঅ্যাপে বাড়ছে, ফাস্টিংয়ে বাড়ছে। ফির আর এক ধরনের যেটা লোকরা গ্রো করে না। এই জন্য লোকদেরকে আমি বলি লোকরা আত্মাতে গ্রো করুক, আত্মাতে উন্নতি করুক, নচেত বারবার লেহ্যান্ডের লাইনে দাঁড়াতে হবে বারবার। একটা টাইম ঠিক আছে কিন্তু সারা জীবন ঠিক নয় একদম। এমন মেয়ে যার বয়স এখন 22-25 হয়ে গেছে, এখনও রান্না করতে জানে না, এরকম হাল আর কি। এর উদাহরণ আমি দিচ্ছি। এখনও তার মা তাকে গ্লাসে জল খাওয়াচ্ছে, এখনও তার মা তাকে রান্না করে খাওয়াচ্ছে। আজ তো সেরকমই হয়, আমি দেখেছি পরিবারে। একটা 20-25 বছরের মেয়েরাও অনেকে দেখি যে রান্না বান্না করতে জানে না। এটা মায়েদের মারাত্মক ভুল একদম। আমার তো মনে হয় 12-13 বছর বয়স থেকে ভাই তাদেরকে শেখানো দরকার আছে। হালেলুয়া। তো দু ধরনের উদ্ধারের বিষয়ে আমি দেখেছি, আমরা শুনছিলাম।
যদি লোকরা আত্মিক জীবনে উদ্ধার দেখতে চাইছে, আরও উদ্ধারে বাড়তে চাইছে, একটা তো উদ্ধার অনন্ত জীবন পেয়েছি, কিন্তু আত্মাতে আরও গ্রো করা, আত্মাতে আরও উন্নতি করা, যেটা পরিবার জীবনে এখনও লোকরা আধা আধি চেঞ্জ হয়েছে, আরও কমপ্লিট একদম। যেভাবে আব্রাহামের জীবনে ছিল, আব্রাহাম নিজেও তো আত্মাতে পাকা ছিল, ইসাক আত্মাতে পাকা ছিল, একদম ছিল কি না? জোরসে বলে হ্যাঁ কি না? আজকে কি হয়, আপনি পাকা আছেন, আপনার ছেলে আধা পাকা, আপনার স্বামী তো একদম কাঁচা, হ্যাঁ, শাশুড়ি তো তার থেকে আরও কাঁচা প্রভুতে। আরে ওই রকম হলে হবে না, হর ব্যক্তিকে আত্মাতে পাকা হতে হবে একদম। আমেন, আমেন। हर व्यक्ति के पाका होते হবে। যদি 5 জন পরিবারে আছে, 5 জনকেই আত্মাতে পাকা হতে হবে। কিন্তু কিভাবে হয় সেটা? বাইবেল বলছে আব্রাহাম আত্মিক জীবনে উন্নতি করছিল। কিভাবে? আমরা শুনছিলাম সেদিন যে সে জানে যে ঈশ্বর আমাকে প্রতিজ্ঞা করেছে যে বাচ্চা দেব, কিন্তু 75 বছর বয়সে প্রতিজ্ঞা করেছে, 80 হচ্ছে, 85, 90, 99 হয়ে গেছে, তাও বাচ্চা আসে না। আব্রাহাম ওই টাইমে তার আত্মিক জীবন স্লো করেনি। একটু হালকা কম করো। আব্রাহাম আত্মাতে বাড়ছিল, আব্রাহাম বাক্যতে বাড়ছিল, আব্রাহাম সামর্থ্যে বাড়ছিল, আব্রাহাম আত্মিক জীবনে বাড়ছিল। তার জীবনে সন্দেহ ছিল, সন্দেহ ডাউট ছিল যে ঈশ্বর তো আমাকে বলেছে বাচ্চার সহিত আশীর্বাদ করতে, কিন্তু এখনো তো করেনি। কিন্তু সন্দেহ হলে কি হবে? আপনি যদি ঈশ্বর আপনাকে আশীর্বাদ না করে, আপনি কোন কোর্টে ঈশ্বরের নামে কেস করবেন? লোকরা বলুক আমাকে, হ্যাঁ, লোকরা কোথায়, কোন থানায় ঈশ্বরের নামে কেস করবে? লোকরা আমাকে বলুক। কেউ করতে পারবে ঈশ্বরের নামে কেস? জোরসে বলা হ্যাঁ কি না? জোরসে বলা হ্যাঁ কি না? আব্রাহামের সন্দেহ থাকা সত্ত্বেও, ডাউট থাকা সত্ত্বেও ঈশ্বরের পেছু পেছু চলছিলেন। কেন? উপায় ছিল না একদম। কারণ ঈশ্বর চাইছিল যে আব্রাহামকে আমি যে আশীর্বাদ দেব, এর দ্বারা ভাই দুনিয়ার সারে জাতি আশীষিত হবে, আনগিনিত এর বংশ হবে, এর দ্বারা একটা জবরদস্ত ব্লেসিং আমি রিলিজ করব, এর বংশ দ্বারা আমার প্রিয় পুত্রকে এই দুনিয়াতে পাঠাবো। তো তাকে সেই লেভেলের আত্মাতে উন্নতি করতে হবে, সেই লেভেলে তাকে আমার সঙ্গে সম্পর্ক বানাতে হবে। এই কারণেই ঈশ্বর আব্রাহামের জীবনে আশীর্বাদ লেট করেছিল, যেন ঈশ্বরের সঙ্গে আব্রাহামের সম্পর্ক যেন পাক্কা থাকে একদম। আমি অনেক অনেক লেডিকে দেখি 25 বছর পর বাচ্চা, কিন্তু প্রার্থনাতে আসেনি, প্রার্থনা ভুলে গেছে। কেন? বাচ্চা তো আশীর্বাদ পেয়ে গেছে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হয়নি। এমন ব্লেসিং এর কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই যে ঈশ্বরকে ভুলে চলে যায়। চাহে আপনার জীবনে যত বড়ই আশীর্বাদ আসুক, ঈশ্বর আপনাকে 2 বিঘে জমির সহিত আশীর্বাদ করেছেন, ঈশ্বর আপনাকে এর সহিত আশীর্বাদ করেছেন, তার সহিত আশীর্বাদ করেছেন, বাচ্চার সহিত আশীর্বাদ করেছেন, কিন্তু ঈশ্বর থেকে সরে গেছে। আমি বলছি সেই আশীর্বাদের কোনো ভ্যালু নেই আপনার জীবনে। 1% ঈশ্বরের মাত্র নজরে আপনার সেই আশীর্বাদ কোনো ভ্যালু নেই যে ঈশ্বর থেকে সরে গেছে এমন ব্যক্তি। ঈশ্বর চায় তার সঙ্গে যেন আপনার সম্পর্ক মজবুত হোক। हर एक ব্যক্তির জীবনে যেন খাস ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যেন গঠন হয়। যোহনের যে বাবা ছিল তার নাম কি ছিল? সখরীয়। কি নাম ছিল তার? সখরীয়। জোরসে বলো কি? বয়স হয়ে গেছিল, বাচ্চা হয়নি, কিন্তু প্রার্থনা মন্দিরে সে সেবা করত। অনেক যাজক থাকতো, লটারির মতো হতো, লাস্টে যার নামে নাম বেরোতো ভাই লটারি থেকে, সে ঈশ্বরের ঘরে গিয়ে সেবা করে আসতো, ধূপ জ্বালাতো, বলিদান চড়াতো। আর অনেক টাইম পর সখরী ওয়েট করছিল, আর সখরীর নামে লটারি বেরিয়ে গেছিল। হালেলুয়া। সখরী লম্বা টাইম ঈশ্বরের সঙ্গে ছিল। আজকালকার লোক যদি হতো এরকম যে বয়স হয়ে গেছে, এখন বাচ্চার সহিত আশীর্বাদ করেনি, তো ঈশ্বরের প্রতি সন্দেহ চলে আসতো, ঈশ্বরের প্রতি ডাউট চলে আসতো, ঈশ্বরের প্রতি কনফিউশন চলে আসতো। কিন্তু সখরী জানে কি করব, কোথায় যাব, আর ঈশ্বরের নামে কোথায় কেস করব? যাওয়ার কোনো উপায় নেই ভাই। ঈশ্বরই স্বর্গ আর পৃথিবীর মালিক, যাওয়ার কোনো উপায় নেই। মরি বাঁচি ব্লেসিং না পায়, প্রভুই জীবিত ঈশ্বর। আমেন, আমেন। আর বাক্য বলছে সখরীও তার দিল, তার হৃদয় ঈশ্বরের সঙ্গে কিন্তু জুড়ে ছিল, তার মন ঈশ্বরের সঙ্গে জুড়ে ছিল।
আজকে লোকদের জীবনে যদি কিছু টাইম ব্লেসিং আশীর্বাদ আসছে দেরি করে, লোকরা সন্দেহ করতে শুরু করে। আচ্ছা ঠিক আছে, আমার মাসে অন্য অন্য জায়গায় বলেছে বাচ্চা বউ, ওখানে একটা জাদুটনা হচ্ছে, ঠিক আছে ওখানে যাব, আচ্ছা ঠিক আছে ওখানে যাব, ঠিক আছে ওখানে যাব। লোকরা ডাউট করতে শুরু করে। কিন্তু সক্রিয় জানে, সক্রিয়র হৃদয়, সক্রিয়র মন ঈশ্বরের সঙ্গে লেগে গিয়েছিল। সে জানে প্রভুই জীবিত ঈশ্বর আছে, প্রভুই আদি, প্রভুই অন্ত, প্রভুই সারে সৃষ্টিকর্তা আছে। প্রভুকে বাদ দিয়ে যাওয়ার আবার কোনো রাস্তা নেই। চাহে ব্লেসিং করুক আর না করুক, কোনো যায় আসে না, আমাকে ঈশ্বরের সেবা করতে হবে। হ্যাঁ, প্রার্থনা আমি রাখবো, প্রভু আমাকে বাচ্চার সহিত আশীর্বাদ করো। বাইবেল বলছে ঈশ্বর তাকে দর্শন দেয় সে যখন সেবা করছিল, আর ঈশ্বরের দূত তাকে বলে যে যে আমি তোমাকে বাচ্চার সহিত আশীর্বাদ করব। আর ঈশ্বর তাকে বাচ্চার সহিত আশীর্বাদ করেন। আর সেই বাচ্চার নাম কি ছিল? যোহন। জোরসে বলে কি ছিল? জোরসে বলে কি ছিল? আর সে কাকে বাপ্তিস্ম দিয়েছিল? প্রভু যিশুকে বাপ্তিস্ম নিজের হাতে দিয়েছিল। আমেন। ঈশ্বরের একটা খাস প্ল্যানিং থাকে, খাস পরিকল্পনা থাকে আপনার জীবনে। দু ধরনের ছুটকারা আমি দেখেছি। এক ধরনের ছুটকারা আমি কালকে শেখাচ্ছিলাম যে আচ্ছা প্রার্থনাতে এসেছি। কে বলেছিল? আমার আত্মীয় বলেছিল। ঠিক আছে, আমি প্রার্থনাতে এসেছি, বাপ্তিস্ম তো নিয়ে গেছি, আগে বাড়ছি। আচ্ছা আমি প্রার্থনাতে এসেছি কিসের কারণে? আমার মা আমাকে নিয়ে এসেছে। প্রার্থনাতে এসেছি, আমার বাবা আমাকে নিয়ে এসেছে। প্রার্থনাতে এসেছি, আমার বন্ধু আমাকে নিয়ে এসেছে। এমন হয় পরিবারে যদি 5 জন থাকে তো একজনকার সম্পর্ক বহুত ঈশ্বরের সঙ্গে পাকা থাকে। ঈশ্বরের সঙ্গে তার বহুত মন লেগে গেছে, ঈশ্বরের সঙ্গে তার বহুত হৃদয় লেগে গেছে। ব্লেসিং আসুক না আসুক, প্রভুই জীবিত ঈশ্বর আছে। কিন্তু বাকি 2-4 জন থাকে, তারা সেরকম মজবুত হয় না। তারা এই যে মেন ব্যক্তি আছে না, এর কারণেই মণ্ডলীতে টিকে আছে। এই যদি ভাই লাইন অন্যদিকে ঘুরিয়ে দেয় তো বাকি 4 জন ওর পেছনে পেছনে চলে যাবে। এটা রং সম্পর্ক আছে ঈশ্বরের সঙ্গে। হালেলুয়া, জোরসে বলো হালেলুয়া। কারণ বড় উদ্ধার যে আসে কোনো ইয়ুথদের জীবনে, কোনো ব্যক্তির জীবনে, কোনো লেডির জীবনে, কোনো বাচ্চার জীবনে, বড় উদ্ধার যে আসে সেটা তখন আসে যখন আপনার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে থাকবে। কীরকম সম্পর্ক থাকবে? জোরসে বলো কীরকম? যে নয় যে আমার মায়ের কারণে আমি বসে আছি, এই নয় যে আমার বন্ধুর কারণে আমি এখানে বসে আছি, এই নয় যে আমার ওয়াইফের কারণে আমি বসে আছি, এই নয় যে আমার হাজব্যান্ডের কারণে বসে আছে, কারণ আমার হাজব্যান্ড আমাকে প্রার্থনা নিয়ে এসেছে। হালেলুয়া। কারণ আপনার সম্পর্ক যদি ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে না গঠন করতে পারেন তো সেই লেভেলে উদ্ধার, সেই লেভেলে ছুটকারা, সেই লেভেলে ব্লেসিং কোনোদিন আপনি দেখতে পাবেন না। মতলব আপনি এমন ব্যক্তি যে বড় হয়ে গেছে, একদম 20-25 বছর বয়স হয়ে গেছে, এখনো 1 বালতি জল আনতে পারে না। মেয়ে বড় হয়ে গেছে, এখনো রান্নাই করতে পারে না। অনেক তো ভাই আজ 1 গ্লাস জল আনতে পারে না। 20-22 বছর বয়স হয়ে গেছে। আপনাকে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপিত করতে হবে। আমেন। আপনার পাশের লোককে বলুন আপনাকে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপন করতে হবে। ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপন করতে হবে, তো বড় উদ্ধার জীবনে আসবে। আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকল। তো আমার কোশ্চেন লোকদের জীবনে কি আপনি কি সেই দলের মধ্যে আছেন যে আমার মায়ের কারণে, আমার মাসির কারণে, আমার হাজব্যান্ড কারণে আমি মণ্ডলীতে বসে আছি, না আপনার ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে মিলমেলাপ আছে? হ্যাঁ, ফার্স্টওয়ালা না সেকেন্ডওয়ালা? আপনাকে সেকেন্ডওয়ালা লোকদের মতো হতে হবে, নচেত কি হবে? আচ্ছা মা বিগড়ে গেছে, ব্যাস মেয়েও ভাই ওর পেছনে পেছনে, মা গায়েব, মেয়েও ওর পেছনে পেছনে মণ্ডলী থেকে গায়েব। কেন? ব্যক্তিগত সম্পর্ক হয়নি। আপনাকে ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপিত করতে হবে। আজকে অনেক ইয়ুথ বসে আছে, তাদের ব্যক্তিগত সম্পর্ক তারা স্থাপন করছে, কিন্তু সেইভাবে নেই যেভাবে তার মায়ের সম্পর্ক আছে ঈশ্বরের সঙ্গে। অনেক ইয়ুথ বসে আছে, সেভাবে সম্পর্ক তার ঈশ্বরের সঙ্গে নেই যেভাবে তার বাবার আছে, মায়ের আছে, কারণ সে বাবা মায়ের কারণে বসে আছে।
এটা অরিজিনাল সম্পর্ক নয়, এটা এখনো মজবুত সম্পর্ক হয়নি। আপনাকে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপন করতে হবে, একটা ব্যক্তিকে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপন করতে হবে, একটা ইউথকে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপন করতে হবে। তবে একটা এমন ছুটকারা ঈশ্বর আপনাকে দেবে, তবে এমন একটা উদ্ধার ঈশ্বর আপনাকে দেবে, তবে এমন একটা ডেলিভারেন্স ঈশ্বর আপনাকে দেবে, তো আপনি নিচে হয়রান হয়ে যাবেন একদম। আমেন। এই কারণেই ঈশ্বর আব্রাহামকে লম্বা টাইম পর আশীর্বাদ দিয়েছিলেন। কেন? যেন আব্রাহামের সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হয়। যাকবের জীবনে যদি আমরা কাহিনী শুনি, আদিপুস্তক 28 অধ্যায় 20 পদ থেকে, আর যাকব মানত করিয়া এই প্রতিজ্ঞা করিলেন, যদি ঈশ্বর আমার সহবর্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন এবং আহারার্থ খাদ্য পরিত্রাণ বস্ত্র দেন, আর আমি যদি কুশলে পিত্রালয়ে ফিরিয়া আসিতে পাই, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হইবেন। সকলে বলুক আমেন। উচ্চ আজে বলুক আমেন। এবং এই যে পোষ্যর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি, ইহা ঈশ্বরের গৃহ হইবে, আর তুমি আমাকে যে কিছু দেবে তাহার দশমাংশ আমি তোমাকে দেব। সকলে বলুক আমেন। যাকব কি হয়েছিল যাকবের জীবন? যাকব পালিয়ে গিয়েছিল, তার বড় ভাইয়ের আশীর্বাদ সে নিয়েছিল চলচাতুরি করে, তাকে পালাতে হয়েছিল। যখন পালিয়েছিল যাকব, তো সে যখন দুসরা জায়গায় ছিল, সেখানে সে ঈশ্বর তাকে ফলবন্ত করে। যখন সে যখন বাড়ি ফিরে আসতে চায়, তো সে জানে যে আমার দাদা যে আছে অনেক লোক পাঠাচ্ছে আমার সঙ্গে মেলমেলাপ করতে, সে আমার জন্য মেলমেলাপ করতে আসছে না, সে আমাকে মারতে আসছে। যাকব জানে। আর যাকব সারা রাত প্রার্থনা করছিল। তার সঙ্গে তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তার দলবল ছিল। যাকবের মতো কারোর ব্যক্তিগত সম্পর্ক কিন্তু ছিল না একদম, যেভাবে যাকব আর ঈশ্বরের সঙ্গে ছিল। আর সেখানে ঈশ্বর তাকে যাকবকে ছুটকারা দিয়েছিল, তার ভাইয়ের হাত থেকে যাকবকে ঈশ্বর বাঁচিয়েছিল। যদি বাইবেল পড়ি, যাকব বেশ কিছু টাইম পর তার জীবনে বড় উদ্ধার, বড় ছুটকারা, বড় ডেলিভারেন্স যাকব তার জীবনে সে দেখেছিল একদম। আমেন, আমেন, হালেলুয়া। অনেক সময় কি হয় লোকদের জীবনে, যখন প্রবলেম বাড়ে তো প্রার্থনার কথা বেশি খেয়াল পড়ে। হ্যাঁ, জোরসে বলে হ্যাঁ কি না? পাশে এখন কোমরে ব্যথা বেড়ে গেছে, এখন সুগারের প্রবলেম বেড়ে গেছে, তো প্রার্থনার কথা বেশি পড়ে। যখন প্রবলেম কম হয় তো প্রার্থনার কথা কমে যায় লোকদের। এটা মতলব ব্যক্তিগত সম্পর্ক সেই ব্যক্তির জীবনে এখনো হয়নি। আপনার বন্ধু যদি থাকে একদম ভালো, একদম ভিআইপি বন্ধু, একদম হ্যাঁ বড় পলিটিক্যাল ব্যক্তি, একদম তার সঙ্গে আপনার 10 মাস বছর কোনো দেখা হয় না, যখন দরকার পড়ে গেছে তখন সেই ভাই পলিটিক্যাল ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন যে এটা আমার কাজটা করে দে না, এটা আমার কাজটা করে দে না। আচ্ছা, সে ঠিক আছে করে দিল। ফির 5 বছর আর কোনো পাত্তা নেই, ফির সে বন্ধুও ভাবে ভাই কিন্তু এই জীবনে এত বড় ওকে প্রবলেম থেকে বার করে আনলাম, এই 4 বছর 5 বছরে কোনো পাত্তা নেই। ফির 5 বছর পর আবার ফির সে খেঁচকা পড়ে গেছে, ফির সে আবার সেই বন্ধুকে, না এর হাতে পলিটিক্যাল পাওয়ার আছে, আমাকে প্রবলেম থেকে বার করতে পারবে। ফির আবার বন্ধু এটা আমার কথা শোন না, তখন বন্ধু আপনার কথা শুনবে না। জানে ভাই নকলিওয়ালা বন্ধু আছে আমার, এই যখন খেঁচকা পড়ে তখনই আমাকে ডাকে। সারা বছর আর ধান্দাবাজ আছে একদম, এই সারা বছরে কোনো খুঁজে পাওয়া যায় না, এই যখন প্রবলেম পড়ে তখনই আমার কাছে আসে। আমার কোশ্চেন, আপনার সম্পর্ক এরকম করলে হবে না ঈশ্বরের সঙ্গে। যখন খেঁচকা পড়ে তখন প্রভু 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 বাঁচাও, তখন প্রার্থনাতে জোর, ফাস্টিংয়ে জোর, তখন উপবাসের কথা খেয়াল পড়ে, নয়তো সারা বছর উপবাসের কথা খেয়াল পড়ে না। আর যখন প্রবলেম থেকে ঈশ্বর বার করে তো ফির সে লোকরা ভুলে যায়। নো মতলব সেই ব্যক্তি ঈশ্বরের সঙ্গে এখনো ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি হয়নি, এখনো ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে জুড়ে তো আছে, প্রভুর লোক তো আছে, ফাস্টিং তো করে, বাক্য তো পড়ে, আরাধনা তো করে, কিন্তু ঈশ্বরের সঙ্গে সত্যিকারের ব্যক্তিগত সম্পর্ক এখনো তার হয়নি। এখন ব্যক্তিগত সম্পর্ক সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। যে সারা বছর প্রার্থনাতে গায়েব, যখন প্রবলেম তো এটার ব্যক্তিগত সম্পর্ক বানাতে হবে হার ব্যক্তিকে। এ না যে ইউথ আছে আমার মায়ের কারণে বসে আছে, নো,
আমি মায়ের কারণে বাবার কারণে বসে থাকবো না, আমি আমার ঈশ্বরের জন্য মণ্ডলীতে বসে থাকবো। প্রভু যিশু জীবিত নামে আমেন। এইটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক একদম। হালেলুয়া। যে না যে আচ্ছা হ্যাঁ, অনেকে তো আচ্ছা হ্যাঁ আজকে রবিবারে আসবে, ঠিক আছে, মতলব খাতির আছে, রবিবারে যদি কেউ না আসে তো সেও আসবে না, এটা রং একদম। রবিবারে যদি পাশের বাড়ির লোক আসে না তো সেও আসে না। আরে দুসরা কারো কাছে নিজের বিশ্বাসকে বন্ধ করে রেখেছি, মতলব সেই ব্যক্তির ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে নেই। আমাকে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপন করতে হবে। হতে পারে ডাউট আসবে, হতে পারে সন্দেহ আসবে যে ঈশ্বর আমাকে এই আশীর্বাদ এখনো দিল না, ঈশ্বর আমাকে এই প্রবলেম আমাকে দিল না। ইসাকের জীবনেও সেম ঘটেছিল। বাইবেল যদি পড়ি, আব্রাহামের পুত্রের নাম কি ছিল? জোরসে বলে কি নাম ছিল? জোরসে বলে কি নাম ছিল? ইসাক। জোরসে বলে কি নাম ছিল? ইসাকের কত বছর বাচ্চা হয়নি? 20 বছর। ধার্মিক হওয়া সত্ত্বেও, ধার্মিক হওয়া সত্ত্বেও ডাউট হতে পারে চলছিল যে প্রভু 20 বছর বাচ্চা হয়নি, আমার বাবার জীবনে প্রতিজ্ঞা করেছে বড় বংশ বাড়াবো, আমার এখনো 20 বছর বাচ্চা হয়নি। যে মেয়ে ভাই যার সঙ্গে বিয়ে হয়েছে সেটা তোমার মনোনীত, সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি পাঠিয়েছিলে, তোমার চয়েস দ্বারা সেই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কিন্তু বাইবেল বলছে ইসহাক আত্মাতে গ্রো করছিল, ময়দানে যেত ঈশ্বরের বাক্য ধ্যান করতে, ঈশ্বরকে ধ্যান করত, ঈশ্বরকে মনন করত। তার বাবা ঈশ্বরের বিষয়ে যা কিছু শিখিয়েছিল, ইসহাক একাকী গিয়ে ঈশ্বরকে ধ্যান করত। আচ্ছা, ঈশ্বর সারে সৃষ্টির মালিক আছে, আচ্ছা ঈশ্বর সব কিছু বানিয়েছে, আচ্ছা ঈশ্বর আমার জীবনে, আমার বাবার জীবনে প্রতিজ্ঞা করেছে, আচ্ছা ঈশ্বরের বাক্য কোনোদিনও টলবে না। আমেন। ইসহাক ঈশ্বরকে ধ্যান করত। ইসহাক এই 20 বছরে ব্যক্তিগতভাবে তার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তার স্থাপন হয়েছিল। এই কারণে যদি বাইবেল পড়ি, কিছু টাইম পর আকাল পড়েছিল ইসহাকের টাইমে। লোকরা আকালের টাইমে চাষবাস করতে পারছিল না, অনেক লোক খেতে পারছিল না আকালের টাইমে, অনেক লোক নাজেহাল হচ্ছিল। কিন্তু ইসহাক আকালের টাইমে ফসল বুনছিল আর 100 গুণ সে ফসলকে কেটেছিল একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে, জোর সে জোর সে জোর সে, আবার জোর সে বলে হালেলুয়া, জোর সে বলে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমেন। যখন আপনার প্রবলেম বেড়ে গেছে, সারা বছর প্রভুকে অত খেয়াল পড়ে না, প্রবলেম যখন বেড়ে গেছে তো প্রভুকে খেয়াল পড়ছে। তো হতে পারে ঈশ্বর প্রার্থনা উত্তর দেয়, কিন্তু হারবার ঈশ্বর আপনাকে এরকম প্রার্থনা উত্তর দেয় না। যখন 4 চাকাতে একটা করে ভাই স্টেপনি থাকে, তো স্টেপনির মতো ঈশ্বরকে লোকরা ইউজ না করে ব্যক্তিগতভাবে সম্পর্ক বানা খারে এক ব্যক্তি। আকালের টাইমে ইসহাক 100 গুণ ফলকে এনেছিল, ফসল হ্যাঁ বীজ বনেছিল। ভাই লোকদের জলের অভাব পড়ে গিয়েছিল আকালের টাইম। যখন খরা হয়ে যায়, লোকরা দেখেছে বৃষ্টির কারণে বিশেষ করে গোলসি এগুলোতে যদি যায় তো অনেকবার ওদিকে চাষই হয় না। বর্ষার টাইমে লোকরা দেখবে পুরো মাঠ ফাঁকাই পড়ে থাকে, আমি দেখেছি অনেকবার। কেন? জলের প্রবলেম। কিন্তু ইসহাকের জীবনে জলের অণু ঈশ্বর জুগিয়ে দিয়েছিল। হ্যাঁ, ইসহাক খুঁড়ছিল তো জলের অণুই পেয়ে গিয়েছিল, তো তার ভাই ফসল ভাই জবরদস্তভাবে বাড়ছিল। বাকি লোকরা আকালে প্রবলেমে ফেসে গিয়েছিল, বাকি লোকরা মাথায় হাত, ফসল হচ্ছে না, খেতে পাচ্ছে না, এ প্রবলেম তা প্রবলেম। কিন্তু ইসহাকের কোনো প্রবলেম হয়নি। কেন? ইসহাকের সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্ক ছিল। আপনার পাশের লোককে বলুন ব্যক্তিগত সম্পর্ক, বলুন, বলে ফিরছে ব্যক্তিগত সম্পর্ক। কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে। আপনি শনিবারে রেডি হচ্ছেন, কালকে প্রার্থনাতে যেতে হবে, কালকে প্রার্থনাতে যেতে হবে। আপনার পাশের বহুত ঘনিষ্ঠ বন্ধু, দিদি হোক, বোন হোক, রিলেটিভ হোক, না আজকে আমি যাব না, আজকে রেস্ট করব, বুধবারে যাব। আপনি হচ্ছে আচ্ছা এত কাছের লোক ভাই যাচ্ছে না, ঠিক আছে আমিও যাব না। মতলব আপনার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এখনো মজবুত হয়নি।
হালেলুয়া। বাক্য বলছে ঈসা খরার টাইমে, আকালের টাইমে বুনেছিল আর 100 গুণ ফলকে দেখতে পেয়েছিল। বাইবেল যদি পড়ি, হার কিছু টাইম পর পর আকাল পড়েছিল দুনিয়াতে, হার কিছু টাইম পর পর প্রবলেম এসেছিল। এই দুনিয়াতেও কিছু কিছু টাইম পর পর প্রবলেম আসে। আমরা 2020-এ করোনার আকাল দেখেছিলাম কিনা? দেখেছিলাম কিনা? জোরসে বলে হ্যাঁ কিনা? আমি করোনার টাইমে হার সপ্তাহে আমরা বেরোতাম, লোকদেরকে চাল দিতে, খাবার দিতে, এ দিতে, তা দিতে, হার সপ্তাহে। যে মুহূর্তে কিছু একটা লকডাউন খুলে গিয়েছিল আমি যেতাম, আমি ইয়েতে প্রার্থনাতে যেতাম, আর হারবার আমাকে করোনা টেস্ট করতে হতো, কারণ ফ্লাইটে নচ্ছে অ্যালাউ করতো না ওই টাইমে। আর লোকদেরকে আমি দেখতাম ফ্লাইটে, বাসে, লোকরা ভাই সাবান দিয়ে হাত ধুচ্ছে একদম, হ্যাঁ, খাবারের আগে। লোকরা করতে অসুবিধা নেই, সরকারের রুলস ফলো করা দরকার আছে, কিন্তু ভয় এত করলে হবে না। হালেলুয়া, জয় যিশু। আমি রিয়েল বলছি, 1% টেনশন লাগেনি ওই টাইমে, ওই করোনার টাইমে 1%। ঈশ্বর উপস্থিতিতে বসে আছে আমি 1%, কিন্তু লোকদেরকে আমি ভয়ে ধুকধুক ধুকধুক ধুকধুক, ভাই করোনা না হয়ে যায়। আমি গেছি কত গ্রামে, আমি গেছি, আমি লেহ্যান্ড করেছি, লোকদের প্রার্থনা করেছি, কোনো টেনশন নেই ভাই, কারণ আমার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে ছিল। আমেন, আমেন। কারণ যখন ব্যক্তিগত সম্পর্ক যখন থাকে না, যখন দুনিয়াতে আকাল আসে, প্রবলেম আসে, করোনার আকারে, আর্থিক প্রবলেমের আকারে, কিছু প্রবলেম আকারে, তখন যার ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে বানায়নি, ওই টাইমে সে তাকে খুঁজে পাওয়া যাবে না একদম। হালেলুয়া, জোর সে বলবো হালেলুয়া, জোর সে বলবো হালেলুয়া, হালেলুয়া। কারণ দুনিয়াতে হার কিছু টাইম পর পর আকাল হয়েছে, ইতিহাস বলছে। হতে পারে কিছু টাইম পর পর জীবনে ঝড়ঝাপটা আসে, কিন্তু কোন ব্যক্তি টিকে থাকবে, কোন ব্যক্তি সে ঝড়ঝাপটাকে পার করতে পারবে? যার ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আছে। একটা ভলেন্টিয়ার আমি কাহিনী শুনছিলাম, অফিসে আসে 3 দিন 3 রাত ফাস্টিং করে, কিন্তু কিছু একটা প্রবলেম ঘটে গেছে জীবনে, তো প্রার্থনা আসা বন্ধ, 6 মাস 7 মাস আসা প্রার্থনা বন্ধ করে দিয়েছে। লোকরা চিন্তা করো, একটা উপবাস প্রার্থনাওয়ালা ব্যক্তিও ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যার ব্যক্তিগত সম্পর্ক থাকবে তা ঈশ্বরের প্রতি কোনোদিন সন্দেহ করবে না, একদম সে একদম আমেন, এটা তার নিশান। তার ঈশ্বরের প্রতি কোনোদিন সন্দেহ করবে না, ডাউট করবে না একদম। আচ্ছা, ঈশ্বর ব্লেসিং দিতে লেট করছে, নো প্রবলেম, প্রার্থনাতে পারবো, আত্মাতে পারবো। আচ্ছা, পরিবার চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, প্রার্থনাতে পারবো, আত্মাতে পারবো, ওয়েট করবো একদম। কখনো সন্দেহ করবে না তার ঈশ্বরের প্রতি। এটা একটা ব্যক্তিগত সম্পর্ক যা ঈশ্বরের সঙ্গে হয়ে গেছে, এটা তার নিশান, এটা তার চিহ্ন। তার ঈশ্বরকে কোনোদিন সে ডাউট করবে না। লোকরা যখন ঈশ্বরকে ডাউট করতে শুরু করে, ঈশ্বরের বাক্যকে ডাউট করতে শুরু করে, তখনই বাক্য থেকে সরে যায়, তখনই প্রার্থনা থেকে সরে যায়। লোকরা কখনো ঈশ্বরকে ডাউট না করুক, লোকরা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক মজবুত করুক। কীরকম সম্পর্ক? জোরসে বলুক, কার সঙ্গে? জোরসে বলো, কার সঙ্গে? কার সঙ্গে? নচেত লোকরা ফাঁসবে, তো লোকরা ছুটকারা নিজের জীবনে উদ্ধার দেখতে পাবেন। শয়তান আপনাকে ফাঁসাবে। আপনি পারতেন, যদি ব্যক্তিগত সম্পর্ক থাকতো, নিজে নিজে উপবাস করে উদ্ধার পেতে পারতেন, নিজে নিজে উপবাস করে আপনি ফ্রি হতে পারতেন। কিন্তু হারবার 5টা প্রার্থনা করে দিন, হারবার 5টা প্রার্থনা করে দিন, হারবার 5টা প্রার্থনা করে দিন। কেন? ব্যক্তিগত সম্পর্ক আপনার ঈশ্বরের সঙ্গে এখনো ঠিকঠাক হয়নি। আপনাকে ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে বানাতে হবে, ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে কায়েম করতে হবে আপনাকে। এইটা ঈশ্বর চায় আপনার জীবনে। নচেত আপনি এমন ব্যক্তি যে খাবার বানাতে পারে না এখনো, তাকে বারবার সারা জীবন ভাই তাকে রেঁধেই ভাই তাকে রান্না করেই খাওয়ানো হয়। হালেলুয়া, জোর সে বলবো হালেলুয়া।
हर एक व्यक्ति के पर्सनल भावे व्यक्तिगतভাবে সম্পর্ক লোকদের ঈশ্বরের সঙ্গে রাখতে হবে। তো ঈশ্বর একটা বড় ছুটকারা লোকদের জীবনে দেবেন, লোকদের জীবনে বড় আশীর্বাদ লোকদের জীবনে দেবেন। আজকে যে লোকরা বসে আছে মণ্ডলীতে ব্রাঞ্চে, যেন এমন না হয় এই জীবনে এই জিনিসটা লোকদের শোধরাক একদম, যে আমি আমার মায়ের কারণে বসে আছি, আমি এখানে, আমি আমার বাবার কারণে বসে আছি, আমি কোনো বন্ধুর কারণে, রিলেটিভের কারণে বসে আছি। নো, এটা রং প্রসেস আছে, এটা রং পদ্ধতি আছে। আপনার মধ্যে এমন ফেথ থাকতে হবে, আমি আমার জীবিত ঈশ্বরের জন্য মণ্ডলীতে বসে আছি একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। যে ব্যক্তির ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে গঠন করে, জীবনের লাস্ট দিন পর্যন্ত কোনোদিন ফেল হবে না। প্রভু যিশু জীবিত নাম। কোনোদিন তার ঈশ্বরের প্রতি সন্দেহ করবে না জীবনের লাস্ট দিন পর্যন্ত। প্রভু যিশু জীবিত নামে। আমেন। অচ্যুত আশীর্বাদ আপনার জন্য। আমার প্রার্থনা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার জন্য ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হোক। আমার প্রার্থনা আপনার জীবিত ঈশ্বরের সঙ্গে যেন আপনার ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হোক। আমেন, আমেন। আজকে যে মণ্ডলী ভাইরা বসে আছে, আপনাকে আপনার ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে হবে। हर दिन प्रार्थनाते, हर दिन বাক্যতে, हर दिन। যে না যে আজকে প্রার্থনা করলাম ফির সব ভুলে গেলাম একদম, फिर 10 दिन 20 दिन फिर কোনো প্রার্থনাতে ধ্যান নেই। কোর্স পুরা করতেই হবে हर एक ব্যক্তি। আমি কালকে শেখাচ্ছিলাম যে প্রতিদিন প্রার্থনা আর বাক্য, প্রতিদিন প্রার্থনা আর বাক্য মণ্ডলে हर ব্যক্তিকে, चाहे यूथ হোক, चाहे भाई হোক, चाहे বোন হোক, चाहे লেডি হোক, বয়স্ক লেডি হোক, हर ব্যক্তিকে প্রতিদিন করা দরকার আছে। এইটা হচ্ছে প্রভুতে সত্যিকারের জীবন। তো ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হবে একদম। এবার কোনো ভাই যদি মনে করে না আমার পরিবারের লোক তো প্রার্থনা করে, আমি তো কাজে ব্যস্ত থাকি, আমি তো ফ্যাক্টরিতে কাজে ব্যস্ত থাকি, আমি তো ভাই চাষের কাজে ব্যস্ত থাকি, তো আমি করি কখন? রবিবারে যাই আর অনলাইন কোনোটাই ফলো করি, ব্যাস। নো, একটা ভাইকেও हर दिन ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। हर दिन কিছু টাইম প্রার্থনা, हर दिन কিছু টাইম বাক্য। একটা ইউথ যে বসে আছে, যে স্টাডি করছে, যে জবের জন্য অ্যাপ্লাই করছে, যে একটা ইউথ যে আত্মাতে আগে বাড়ছে, তাকেও ব্যক্তিগত সম্পর্ক हर दिन স্থাপন করতে হবে, প্রতিদিন একদম। এই নয় যে আমার মায়ের প্রার্থনা হয়ে গেল তো আমারও প্রার্থনা হয়ে গেল। নো, এটা রং প্রসেস আছে একদম। এই নয় যে আমার বাড়ির গার্জেন প্রার্থনা করে তো আমাকে প্রার্থনা না করলে চলবে। নো, এটা রং প্রসেস একদম। हर यूथকে, हर ব্যক্তিকে, हर ছেলে মেয়েকে हर दिन প্রার্থনা বাক্য, প্রার্থনা বাক্য, প্রার্থনা বাক্য। আমেন, আমেন। এই কোর্স ঈশ্বর 2024 আগস্ট মাসে লোকদেরকে দিচ্ছে একদম। আগেও দিয়েছে, কিন্তু ঈশ্বর এখন খাসভাবে বলতে চাইছে লোকদেরকে এই কোর্স সবাইকে পুরা করতে হবে। সব, একটা ব্যক্তি বাদ নেই এখানে। हर दिन প্রতিদিন প্রার্থনা বাক্য, চাহে 2 ঘন্টা করি, চাহে 1.5 ঘন্টা করি, চাহে 3 ঘন্টা করি, চাহে 5 ঘন্টা করি, हर दिन প্রার্থনা বাক্য, প্রার্থনা বাক্য, প্রার্থনা বাক্য, প্রার্থনা বাক্য। প্রতিদিনকার রুটিন এটা সববারকার জীবনে। আমেন। আর কিসের জন্য প্রার্থনায় যাব? আমার ঈশ্বরের প্রতি ভালোবাসার খাতিরে, ব্লেসিংয়ের খাতিরে। এটা তো এটা ব্লেসিং তো ঈশ্বর এমনিতেই দেবে। প্রার্থনাতে এই কারণেই যাব আমার ঈশ্বরকে জানার জন্য। এটা আমার জীবিত ঈশ্বরের লাভ লেটার আছে আমার জন্য, এটা স্বর্গীয় পিতার প্রেমপত্র আছে আমার জন্য। এতে ঈশ্বরের প্রেমের কথা লেখা আছে, এতে আমি কীভাবে জীবন পাবো তার কথা লেখা আছে, এতে কীভাবে আমি উদ্ধারে বাড়বো তার কথা লেখা আছে, এতে আমার পরিবারকে কীভাবে মেনটেন করবো তার কথা লেখা আছে, এতে আমার ফাইন্যান্স কীভাবে আগে বাড়বে তার কথা লেখা আছে। ঈশ্বরের বাক্য আমার জীবনকে কন্ট্রোল করে, ঈশ্বরের বাক্য আমাকে বাড়ায়। আর এই খাতিরেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা যাব हर दिन, যে আমার জীবিত ঈশ্বর, আমার প্রিয় পিতা, আমার প্রিয় যিশু, যে আমাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, সেই প্রেমের খাতিরে তার কাছে আমি প্রতিদিন প্রার্থনাতে যাব। হ্যাঁ, বাক্যতে যাব, আশীর্বাদের কারণে নয় একদম। কিসের কারণে প্রার্থনাতে যাব? ঈশ্বরের সঙ্গে খাতিরের কারণে। কিসের কারণে?
খাতিরের কারণে, আশীর্বাদের কারণে নয়। অবশ্যই লোকরা প্রার্থনা পয়েন্ট লিখুক, রাখুক, হাট দিন সকালে প্রার্থনা করুক, প্রার্থনা পয়েন্ট নিয়ে, প্রভু আমার পরিবারকে ঠিক করো, আমার বেবির সহিত আশীর্বাদ করো, আমার হাতের কাজকে ব্লেস করো, লোকরা রাখুক। কিন্তু স্পিরিটে, মাইন্ডে, আত্মাতে এইরকম মনোভাব কখনো না রাখুক যে প্রার্থনা যাব তো ফটাফট কিছু নো। এটা তো ভাই সম্পর্ক আগে স্থাপন করুক ভাই। আপনি যেদিন সম্পর্ক স্থাপন হয়ে যাবে ঈশ্বরের সঙ্গে, আপনার দুনিয়ার সারে একটা একটা আশীর্বাদ ঈশ্বর আপনার পায়ের তলায় লুটিয়ে দেবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। পায়ের তলায় লুটিয়ে দেবে ঈশ্বর, একদম পায়ের তলায়, একদম আমি রিয়েল বলছি একদম। যদি বিলিভ না হয়, আমার জীবনে দেখেছি কাহিনী। আমি বৃহস্পতিবারে গেল, আগের সপ্তাহে বৃহস্পতিবারে আমরা প্রার্থনা ছিলাম, আর যখন আমি বলছিলাম আমার ওয়াইফকে, যখন আমরা প্রার্থনা করে ফিরে আসি তো ঈশ্বরের দাস আমার দিকে এসে যখন লেহ্যান্ড করে, তো আমার লেহ্যান্ড হয় আমার জীবনে ওই দিন। তো আমি বিলিভ করি যখন আমার লেহ্যান্ড হয়েছে তো আমার কাছে যা আছে সব কিছু জন্য বুনে দিই। আর কিছু বুনেছিলাম, সেই সময় আমার কাছে আর 10,000 টাকার মতো ছিল। তো আমরা যখন ফিরছিলাম প্রার্থনা থেকে, তো হোটেলে এসে সব কিছু আমি বুনে দিই অনলাইনে মারফতে। মাত্র 400 টাকা না কত ছিল আমার অ্যাকাউন্টে। আর আমি জানি না যে কালকে কি খাবো। আমরা ছিলাম 4 জন, আমাদের পুরো ফ্যামিলি। আমি জানি না যে কালকে দরকার পড়লে আমার কি ফেথ, বিশ্বাস সম্পূর্ণ আলাদা জিনিস। যদি বিশ্বাস আছে ভাই, টেনশন করার কোনো দরকার নেই। ঈশ্বর সব কিছু যুগে দেওয়ার তাগাদ আছে একদম। আমেন, আমেন, আমেন। তো যখন সারে বুনে দিস, ফির খাবার খাচ্ছি, রাত 1:30টাও আছে, একদম খাবার খাচ্ছি। একটা ছেলে এত সুন্দর সবজি ভাই বানিয়েছে, কি বলবো একদম। তো আচমকা মেসেজ আসে আমার কাছে যে তোমার স্পেশাল ফাদার ডেকেছে। আধা খাবার ছেড়ে দিয়ে ভাই 5 মিনিটে পোশাক পরে সিধা অটো ধরে একদম রওনা, একদম 7-8 কিলোমিটার দূরে চার্চ একদম। আর আর সাথে আমি একটা জিনিসই ভাবছি যে ভাই ঈশ্বর দাসের সঙ্গে দেখা করব ভাই। আমি হরবার কিছু না কিছু বুনে আসি, কিন্তু সারে এখন বুনে দিয়েছে অফারিং। তো ভাই প্রভু বাঁচাও, এই টাইমে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কারণ আমার বহুত বেজ্জতি লাগে ঈশ্বর দাসদের সামনে এমনি যেতে একদম। ঈশ্বরের দাসদের কিছু দরকার নেই, কিন্তু তোমার বোনা, তোমার অফারিং তোমাকে আশীর্বাদ করতে পারে একদম। আমেন, আমেন, হালেলুয়া। এবার ঈশ্বরের দাসের জীবনে যখন আমি বোন ছিলাম অনেক 1 বছর 1.5 বছর আগে, তো ঈশ্বরের দাস আমাকে ওয়াট দেয় যে তোমার জীবনে লোকরা বুনবে বহুত পরিমাণে একদম। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আর আমি দেখেছি আমার জীবনে লোকরা বুনেছে একদম, আমার জীবনে লোকরা বুনেছে। আমি দেখেছি লোকদের জীবনে, আমার ওয়াইফের জীবনে লোকরা বুনেছে। কারণ তুমি যেরকম বুনবে ঈশ্বর তোমাকে সেই রকম আশীর্বাদ করবে। ফির আমি প্রার্থনা করছি প্রভু যেন দেখা না হোক, যেন বেঁচে যায় আজকে। ফির আমরা ঢুকছি তো ঈশ্বর দাস চলে যান, তো নেক্সট ডেট দেন। তো আমি বুঝে বেঁচে গেছি ভাই, ঈশ্বর সব জানে একদম। ফির আমি জানি যখন আচ্ছা কালকে কি পরশু দেখা করতে হবে, প্রভু প্রার্থনা করছি প্রভু সারে ঝুঁকিয়ে দাও। এত অফারিং আমি বলতে চাইছি, সারে ঝুঁকিয়ে দাও। তো সব কিছু সিস্টেম ফিট করা হয়। আমি যেরকম চেয়েছিলাম প্রভু এরকম অফারিং ঝুঁকিয়ে দাও, ঈশ্বর 24 ঘন্টার মধ্যে সেরকম অফারিং ঝুঁকিয়ে দেয় একদম। আমেন, হালেলুয়া। আমার কাছে মতলব কিছু ছিল না বোনার জন্য একদম। আর যখন ঈশ্বর দাসের সঙ্গে দেখা করি তো ঈশ্বর দাস অনেক কিছু ব্লেসিং, অনেক কিছু ব্লেস করে। তো অফারিং আমি বলি তাদের জীবনে। কারণ যখন ঈশ্বরের সঙ্গে তোমার ব্যক্তিগত সম্পর্ক স্থাপন হয়ে যায়, তোমার কালকে যদি বহুত কিছু দরকার পড়ে, স্বর্গের জীবিত ঈশ্বর সেই দরকারও আপনার জীবনে পুরা করার তাগাদ রাখে একদম। আমেন, আমেন। আপনাকে আপনি নিজে হয়রান হয়ে যাবে যে এটা কি করে সম্ভব হলো ভাই, এটা তো একেবারে অসম্ভব একদম, এটা তো একেবারে অসম্ভব একদম। ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে হবে। ব্লেসিং করুক না করুক ঈশ্বরের সঙ্গে কোনোদিন ডাউট করবো না।
চাহে ভাই ভালো লাগে না লাগে ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে আগে বাড়বো, হার দিন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন রাখবো। কে প্রার্থনায় আসুক না আসুক কোনো যায় আসে না ভাই, আমি আমার ঈশ্বরের জন্য প্রার্থনাতে মণ্ডলীতে যাব, আমি আমার ঈশ্বরের প্রতি ভালোবাসাকে রাখবো, আমি আমার ঈশ্বরের প্রতি প্রেমকে রাখবো। এইটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক। এইরকমভাবে গঠন হয় একদম। যখন ব্যক্তিগত সম্পর্ক লোকদের জীবনে গঠন হয় না, তো লোকরা ডাউট করতে শুরু করে, ঈশ্বরের বাক্য থেকে সরে যায়, লোকরা প্রার্থনাতে আশা কামাই করতে শুরু করে যখন ব্যক্তিগত সম্পর্ক স্থাপন। আমার তো কোনোদিন প্রার্থনা কামাই হয়নি আজ পর্যন্ত। আমি আগে এদিকে প্রার্থনাতে যেতাম, তো ভাই 150 কিলোমিটার দূরে আমি প্রার্থনাতে যেতাম। তখন অত দূরে কেউ প্রার্থনাতে যেত না। লোকরা বলতো, আরে বাবরে এত দূর থেকে প্রার্থনা আসছে ভাই, এত দূর থেকে প্রার্থনা আসছে। কারণ আমি জানি ঈশ্বরের জনদের সঙ্গে থেকে কিছু শিখতে পারবো। ফির ঈশ্বর আমার পাস্টারের সঙ্গে, ঈশ্বর দাসের সঙ্গে জোড়ে ফির সেখানেও প্রার্থনা যেতে শুরু করে। মাসে 1 বার 2 বার 3 বার, কোনো কোনো মাসে 4 বারও। ওই রকম মনই ছিল না যে ভাই কামাই করলে বেঁচে যাব, কামাই করলে বেঁচে যাব, কামাই করলে বেঁচে যাব। অনেক লোককে দেখতাম মজা করতো, দুনিয়াওয়ালাতে মেলা হচ্ছে, এ হচ্ছে তা হচ্ছে, আমার বন্ধু বান্ধবরা তাদেরকে দেখতাম, তো ভাই তারা মজা করতো, কিন্তু আমি প্রার্থনাতে লেগে থাকতাম 1 বছর 2 বছর 3 বছর 4 বছর। কারণ ব্যক্তিগত সম্পর্ক লোকদের যদি ঈশ্বরের সঙ্গে না বানাতে পারে, তো আকালের টাইমে আপনাকে খুঁজে পাওয়া যাবে না একদম। তখন টেনশন হবে, ওরে বাবরে করোনা এসে গেছে, ওরে বাবরে করোনা এসে গেছে। আপনার যত বড়ই মহামারী আসুক, যদি ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে হয়েছে, আপনার 1% টেনশন হবে না প্রভু যীশু জীবিত নামে। আপনি জানেন যা কিছু হোক, আমি তোমার জীবন স্বর্গে এন্টার করছে প্রভু যীশু জীবিত নামে। আমেন আমেন। আপনার কোনো টেনশন থাকবে না যে ভাই আমার এই দুনিয়াতে হারানোর কিছু নেই, আমি সব কিছু প্রভুকে পেয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি, স্বর্গে এন্টার করছি, ব্যাস একদম কোনো টেনশন হবে না। যখন ব্যক্তিগত সম্পর্ক থাকে, তখন আপনার বিজনেসে কোনো ফারাক পড়ে না যে ও ভাই বাজার ডাউন চলছে, বাজার ডাউন চলছে, এই কারণে আমার বিজনেস ঈশ্বরের লোকদের বাজারে ডাউনের কারণে বিজনেস ডাউন হয় না, ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ঠিকঠাক নেই, এই কারণে অনেক সময় মন্ডলী লোকদের বিজনেসে ডাউন হয়। আপনার ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করুন। দুনিয়াতে যতই বাজার মন্দ থাকুক, আপনার বিজনেস কোনোদিন ডাউন হবে না প্রভু যীশু জীবিত নাম। আমিন। আজ অনেক সাক্ষ্য আছে দুনিয়াতে। ঈশ্বরের লোকদের ইসরায়েলে দেখো, তাদের বাচ্চা থেকে, ছোট্ট থেকে বাচ্চাদের শেখানো হয় যে যদি 10 টাকা যদি অফারিং তোমাকে দেওয়া হচ্ছে, তো তার 10% 1 টাকা তুমি অফারিং দেবে একদম ঈশ্বরের ঘরে। আর দুনিয়াতে যাও, হার জায়গাতে বড় বড় বিজনেসে, নাম্বার 1 বিজনেসে তারা দখল করে আছে। ফেসবুকে, ইউটিউবে, হার জায়গাতে কোনো জায়গায় কেউ পাঙ্গা নিতে পারবে না একদম। কেন? ঈশ্বরের ওয়ার্ড ফলো করেছে। ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে হবে লোকদের জীবনে। কিরকম সম্পর্ক? জোরসে বলবো, ব্যক্তিগত কিরকম সম্পর্ক? এবার লোকরা আমাকে বলুক, কিসের জন্য আমি মণ্ডলীতে বসে থাকবো? কি আশীর্বাদের জন্য? জোরসে বল, হ্যাঁ কি না? কি চাকরি পাওয়ার জন্য? কার জন্য? কার জন্য? অনেকজনকে বলতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে প্রভু তো আমি তো ভাই এগুলোর জন্য এসেছিলাম, ওগুলোর জন্য। আপনি জানেন না ঈশ্বরের পরিকল্পনা কীরকম। আপনি ভাবেন ওটা দরকার আছে আমার, প্রভু ওটা, ঈশ্বর সব জানে আপনার জীবনে কি দরকার আছে, ঈশ্বর সব জানে। কারণ ঈশ্বর জানে। একে যদি আমি রিয়েল বলছি, আজকে অনেক বোনকে যদি ঈশ্বর বাচ্চার সহিত এতদিন আশীর্বাদ করে দিত, তো তারা প্রার্থনা ভুলে যেত। আমি গ্যারান্টি সহকারে বলছি, তারা আজও এই কারণে টিকে আছে, কারণ ঈশ্বর তাদেরকে বাচ্চার আশীর্বাদ দেয়নি। আর আপনি জানেন না যে আপনার ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে মজবুত হচ্ছে, তো ঈশ্বর যখন আপনাকে বাচ্চার সহিত আশীর্বাদ করবে পরবর্তীকালে, গ্যারান্টি একদম। আমেন। তো আপনি ঈশ্বর থেকে কখনো দূরে যাবেন না। ঈশ্বর আপনাকে জানে, ঈশ্বর জানে। একে যদি ভাই চাকরির সহিত এতদিন আশীর্বাদ করে দিতাম, এ ভাই কবে সুন্দর বউ নিয়ে বিয়ে করে ভাই নিজের জীবনযাপন করতো, মণ্ডলী বলে যেত এতদিনে। ঈশ্বর সব কিছু জানে আপনার বিষয়ে, এই জন্য এখনো আপনার আশীর্বাদকে আটকে রেখেছে। এই জন্য ইসাকের আশীর্বাদ ঈশ্বর 20 বছর আটকে রেখেছিল। 20 বছর ঈশ্বর তাকে বাচ্চা দেয়নি।
কারণ ঈশ্বর জানে আনে वाला টাইম আকাল আসবে। আর ইসাক যদি আত্মাতে পাক্কা না হয়, আমার সঙ্গে যদি মজবুত সম্পর্ক স্থাপন না করে, তো আকালের টাইমে ইসাককে খুঁজে পাওয়া যাবে না। ঈশ্বর জানতো, ঈশ্বর জানে আপনার সব কিছু একদম। আমেন। এই জন্য ঈশ্বর আজকে हर एक ব্যক্তিকে সেই সুযোগ দিচ্ছে যে हर एक ব্যক্তি ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করুক। हर दिन प्रार्थना, हर दिन বাক্য, हर दिन प्रार्थना, हर दिन বাক্য, প্রতিদিন প্রার্থনা, চাহে পুরুষ হোক, চাহে লেডি হোক, চাহে ইউথ হোক, हर दिन সকালে রাতে, চাহে ভাই দিনে অন্তত কিছু টাইমও কোনো কাজের চাপ থাকলেও কিছু টাইমও প্রার্থনা বাক্যতে থাকতেই হবে একদম। আমেন, আমেন। এই কোর্স সবাইকে ঈশ্বর দিচ্ছে একদম। আর এই কোর্স সবাইকে পুরা করতে হবে। যে পুরা করবে না, আমি লিখে দিচ্ছি একদম, তাকে 10 বছর পরও এই কথা শুনতে হবে তাকে। অনেক সময় অনেক লোকদেরকে বলে, আচ্ছা এই কাজটা করো, ওই কাজটা করো, এই কাজটা করো, আচ্ছা এই কাজটা করে দাও, আচ্ছা এই কাজটা করে দাও, আচ্ছা আমার গাড়িটা চালিয়ে দাও, আচ্ছা এটা করে। তো লোকরা শুনতে চায় না একদম। ভাই ভাই পাস্টার যেন আমাকে বোকা বানাচ্ছি, আর কি পাবো পাস্টারের কাছে গিয়ে? ঈশ্বরের দাস যখন অ্যাসাইনমেন্ট দেয়, তো বুদ্ধিমান লোক সে অ্যাসাইনমেন্টকে পুরা করে একদম। আর মূর্খ লোক সে ভাবে, আরে আমার কি হবে, আমার কি হবে। আমি অল টাইম ঈশ্বরের দাসদের বহুত কাছাকাছি থাকি, অল টাইম, শুরু থেকে আমি ঈশ্বরের দাসদের থাকার সুযোগ পেয়েছি, তো কোনোদিন ফারাক হয় না। আমার ওয়াইফ আমরা যাই, তো আমার লোকরা হয় ভাই এদের পোশাক ভাই সিম্পল একদম, পাড়া গ্রামের সিম্পল লোকের মতো এদেরকে দেখায়। কিন্তু ভাই ঈশ্বরের দাস ভাই এদেরকে যদি 5 বার মেসেজ করে, তো ভাই 3 বার 4 বার এদের সাথে দেখা করি একদম। আর কত বুদ্ধিমান লোক বসে থাকে ভাই অফারিং নিয়ে, বড় বড় অফারিং নিয়ে, তাদেরকে বছর বছর পাত্তাই দেয় না। এদেরকে ডাকলেই এদেরকে ডেকে না ঈশ্বরের দাস। কি আছে এদের মধ্যে? ঈশ্বরের দাসদের সঙ্গে আত্মাতে কাছাকাছি থাকা, আত্মাতে ভালোবাসা, এটা বাইরে থেকে তো দেখা যায় না, কিন্তু ভেতর থেকে যে আত্মিক ব্যক্তি আছে সে জানে যে ভাই এই আমার ছাত্র, এই আমার স্পিরিচুয়াল সন, এ আমার প্রতি তার বহুত ভালোবাসা আছে, এ আমার সঙ্গে রিয়েল সম্পর্ক আছে। সে ভেতর থেকে আপনাকে বুঝতে পারে। বাইরে থেকে ভাই বহুত ট্যালেন্টেড আছে না, ওটা দেখে কখনো বোঝা যাবে না যে কতটা এর সঙ্গে কতটা কানেক্ট আছে ভেতরে ভেতরে। हालेलुया, जय यीशु। ईश्वर नाम में जोर से तारीफ करे सकला। अरे भाभी जी कि एत बार डाकी भाई आसेई ना, अच्छा कि এটা কাজ বলে এটা করেই না। আর আমি জানি ভাই, ঈশ্বরের দাস যখন তোমাকে একটা জিনিস বারবার বলে, তো যদি আজকে যদি না শোনো, 2 বছর পরও সেটা শুনতে হবে। কারণ ঈশ্বরের দাসদের তুমি হারাতে পারবে না কোনোদিন নেভার। হামেশা ঈশ্বরের দাস তোমার জীবনে, তুমি আর পাস্টারের মধ্যে হামেশা তোমার পাস্টারই জিতবে অল টাইম, সারা জীবন ভরে একদম। আর আমি দেখি, আচ্ছা এই প্রবলেম পরিবারে এসে গেছে, ও প্রবলেম পরিবারে এসে গেছে। আর এই ঈশ্বরের দাসের ওয়ার্ড যদি ফলো করতে, তো পরিবারে বহুত বড় উদ্ধার তোমার জীবনে দেখতে পেতে একদম। কিন্তু নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, এই জন্য যখন আমি লোকদের সঙ্গে মিট করি, আমি বলি যে নিজের বুদ্ধি কখনো কাজে লাগাবে না। ঈশ্বরের দাস যদি কিছু একটা কাজ করতে বলছে, আর তুমি হচ্ছে আচ্ছা আমি যদি এই কাজ করি তো আমার অর্থের অভাব এসে যাবে, অর্থের অভাব এসে যাবে। আরে কিছু টাইম অভাব আসতে পারে, তারপর এমন একটা ঢালুয়া আশীর্বাদ আসবে, রাখার জায়গা হবে না। প্রভু যিশু জীবিত নাম। আমেন। আমি কোনোদিনও পাস্টারদের পয়সা চাইনি, আমি কোনোদিনও শুরু থেকে আজও যাই আমার পাস্টার কোনো দিন যে ঈশ্বরের দাসকে যে বলি যে আচ্ছা 2-4 বিঘে জমি কিনবো, নো, আমি উপরন্ত বুনের দিই। কারণ ঈশ্বরের দাসের কাছে যেটা পাওয়ার আছে সেটা তার ওয়ার্ড, তার মুখের শব্দ। আর আমি মনে করি এই মূর্খ আছে যে ঈশ্বরের দাসের ধাতকে বুঝতে পারে না, ভাবে আমার ক্ষতি হবে। যেদিন নিজের ক্ষতি করে ওয়ার্ড ফলো করতে শিখবে, সেদিন
স্বর্গ থেকে ঈশ্বর তোমাকে লাভবান বানাবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। যদি নিজের ক্ষতি করে ঈশ্বর দাসের ওয়ার্ড শুনতে শিখবে একদম, যতই যা কিছু হোক। আমার পাস্টার যদি আমায় কিছু বলেছে তো নিজের কাজ ক্ষতি করে আমি আমার পাস্টারের কথা আগে শুনি, যা কিছু হোক। আমার ওয়াইফ মাঝে মাঝে টেনশন করে যে তুমি এটা ফলো করছো, এটা তো বহুত কঠিন আছে একদম। আমি যত বড়ই কঠিন হোক ভাই, ঈশ্বরের দাস যদি বলেছে তো ভাই সেটা আমি ফলো করবই একদম। আমেন। আর এই জন্য অনেক লোক হয়রান হয়ে যায় যে ভাই, অনেক লোক লাইন দিয়ে থাকে ভাই, তাদের সঙ্গে কোনো পাত্তা পায় না। তারা অনেক আছে 5 বছর তারা পাত্তা পায় না। রে ভাই 3 বার মেসেজ করলে 2 বার এরা ভাই সুযোগ পেয়ে যায় দেখা করার। আমেন। আত্মিক বুদ্ধি, ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, মণ্ডলীর প্রতি ভালোবাসা, ঈশ্বরের দাসদের প্রতি আত্মিক সম্পর্ক, এইটা লোকদের জীবনে জানা দরকার আছে। আর আমি যখন একটা ব্যক্তির বিষয়ে কালকে আমি দেখছিলাম, আমি তাকে একটা জিনিস বলি, আচ্ছা এটা করো ওটা করো, তো কোনো পাত্তাই দেয় না, একদম শোনেই না কথা একদম। আর আমি জানি ভাই একটু ভেতরে কি বলে, বদমাইশি বলে তো আমি জানি একটু ভেতরে একটু মিষ্টি মিষ্টি বদমাইশি আছে। আমি কিছু মাইন্ড করি না, ফির বলতেই থাকি। কিন্তু দেখি পরবর্তীকালে তার পরিবারে বহুত প্রবলেম বেড়ে গেছে, যেটা আশা করা যায় না যে এরকম হওয়া। কেন? ওয়ার্ড ফলো না করা। আমি নেভার, ঈশ্বর দাস যদি আমাকে কিছু বলেছে তো সেটা আগে ফলো করো একদম, সেটা একদম আগে একদম সেটা। কারণ ঈশ্বরের আত্মা অনেক সময় ঈশ্বরের দাসদের জীবন দ্বারা তোমার মধ্যে কথা বলে, আর যেটা তোমাকে ব্লেসড করে। আজ পর্যন্ত যতজন আমি দেখেছি, আমার ওয়াইফ আমাদের ধাতকে বুঝতে পেরেছে, আমাদের কথা অনুযায়ী তারা চলেছে, ফলো করেছে, তাদের আত্মিক জীবন বাড়তে দেখেছি। ঈশ্বর তাদের যতটুকুই ব্লেস করেছে, তাদের জীবনে ব্লেসিং দেখেছি। आने वाला टाइम में आरो बड़ो आशीर्वाद ताদের জীবনে আসছে আমি দেখছি একদম। আমেন, আমেন, হালেলুয়া। কারণ ওয়ার্ড ফলো করা দ্বারা ব্লেসিং আসে। কিন্তু যখন তোমার পাস্টারের ওয়ার্ডই তুমি ইগনোর করতে শুরু করো তো ভাই মুশকিল আছে। অনেক সময় লোকদেরকে বলে আচ্ছা একে বলো, একে কাজে লাগাও, ওকে কাজে লাগাও, আর ওকে বোঝাও যে এই না যে পাস্টার যেন পাস্টারের লোকের দরকার পড়ে গেছে। এখন তো কত ইউথরা লাইন দিয়ে আছে মণ্ডলীতে সেবা করার জন্য, প্রতিদিন 30-40-50 জন করে প্রতিদিন মণ্ডলীতে থাকে। ছেলে মেয়েরা থাকে প্রতিদিন, ইউথ মেয়েরা একদম, ছেলেরা থাকে, মেয়েরা থাকে, অনেক লোক থাকে, হাট দিন সেবা করে, লাইন দিয়ে আছে একদম। যে একবার যদি কিছু কাজ করার সুযোগ পায়, একবার যদি কাজ করার সুযোগ পায়। আর মূর্খ আছে এমন লোক যাদেরকে বলেও কাজ শুনতে চায় না, একদম মূর্খ আছে একদম। তারা ভাবে পাস্টার দরকার আছে। আমি বলতে যাই কেন, আমি জানি মায়া লাগে আমার কোনো টাইম, যে এই যদি আমি জানি এই যদি আমার ওয়ার্ড ফলো না করে, আমি জানি এর জীবনে কি হাল হবে। আমি জানি, আমি একে অভিশাপ দিচ্ছি না, কিন্তু একটা আগুন থেকে যখন কেউ সরে যায়, আমি জানি এবার ঠান্ডা হয়ে যাবে। আর যে মুহূর্তে বেশি ঠান্ডা হবে, শয়তান তাকে বেশি অ্যাটাক করবে। এটা পাস্টারের কোনো ইয়ে না। আমার মায়া লাগে যেন বলে কি বলো এটা করতে, কে বলো ওটা করতে, আর লোকরা হবে পাস্টারের ফায়দা। নো, যখন তুমি আগুন থেকে সরে যাবে তো তুমি ঠান্ডা হতে শুরু হয়ে যাবে, বেশি ঠান্ডা হবে, আরও বেশি ঠান্ডা হবে। আর যত তোমার জীবন ঠান্ডা হবে, শয়তান তোমাকে আরও বেশি চেপে ধরবে, যেখান থেকে তোমার বেরিয়ে আসা বহুত মুশকিল আছে। এত বেহাল হয়ে যাবে তুমি নিজে বুঝতে পারবে না। হালেলুয়া, জোর সে বলো হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই বছর ঈশ্বর যেটা বেশি ধ্যান দিতে যে বলছে সেটা হচ্ছে বাক্য। हर संडे एकदम की होक ना होक बाक्य आत्माते ढुकिए नहीं जा एकदम लोगरा संडेते एकदम आमेन। मने आत्माते लोगरा रिसीव करे जाक बाक्य एकदम आमेन। लोगरा 1 घंटा 1.5 घंटा 2 घंटा 3 घंटा लोगरा बाक्य शिखे जाक प्रभु যীशु जीवित नामे। বসে থাকুক ভাই যতক্ষণ না জীবন চেঞ্জ হচ্ছে প্রভু যীশু জীবিত নামে। আমেন। এই রকম ফেথ নিয়ে লোকরা চলুক ঈশ্বরের সঙ্গে একদম। তাই বসে থাকবো যতক্ষণ না আমার লাইফ চেঞ্জ না হোক, এই বাক্য শুনতেই থাকবো যতক্ষণ না আমার জীবন চেঞ্জ না হোক।
যতক্ষণ না আত্মা স্যাটিসফাই না হচ্ছে ততক্ষণ আমি বাক্য শুনতেই থাকবে একদম। আমি পাস্টারদের এত কোশ্চেন করতাম, কোনো মিটিং হতো, পাস্টার এসেছে বাইরে থেকে, তো ভাই আমি রেডি আছি, যা হোক করে ফাঁকে ফুঁকে একদম পাস্টারদের রুমে চলে যেতাম কি পাস্টার খাই চলে যেতাম। তো লোকরা প্রার্থনা করে চলে যেত, আমি বেরোতাম না, আমি কোশ্চেন করতে শুরু করতাম। বাইবেলে এটা মানে কি, ওটা মানে কি, ওটা মানে কি, হ্যাঁ 11টা থেকে কোশ্চেন করতাম, কোনো টাইমের 2টো বাজছে, 3টে বেজে গেছে, বোর হচ্ছে। লাস্টে পাঁচটা বলছে ভাই কে, ভাই নিয়ে যাও, ভাইকে নিয়ে যাও, কে জানি কে ছেলে আছে জানি না, কিন্তু এ ভাই বহুত বড় কাজ করবে আনেওয়ালা টাইমে একদম। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এই ভাই আনেওয়ালা টাইমে ভাই বাক্যতে এরকম যদি লেগে থাকে বহুত ফল আসবে এর জীবনে। এ কে আছে জানি না। লোকদের শেখার আগ্রহ থাকতে হবে। আমি যেতাম পাস্টারদের কাছে আর বসাতাম পাস্টারদের, আচ্ছা আমাকে এটা মানে কি বলুন, আমাকে এটা মানে কি বলুন। আজ লোকরা শিখতেই চায় না। আজ লোকদের শেখাতে শুরু করলে লোকরা ঘড়ি দেখতে শুরু করে, আচ্ছা 2:30 ট্রেন আছে, আচ্ছা 3টে টোটো আছে। প্রার্থনাতে কোনোদিন ট্রেন আর টোটোর চিন্তা করে না আসো, এটা পাক্কা শয়তানি আছে একদম। কোনোদিন নেভার আমি শিখিয়ে দিচ্ছি একদম। আরে কি হয়েছে, দেরি হয়েছে তো ভাই থাকবো ঈশ্বরের ঘরে একদিন, প্রবলেম কি, মজায় মজা ভাই, টাইম খাও, এখানে প্রার্থনা করো, কোনো টেনশন নেই। হাজব্যান্ডের কোনো ডাঁট সহ্য করতে হবে না, এখানে ওয়াইফের কোনো ডাঁট সহ্য করতে হবে না, খুশি খুশি একদম। আমেন, আমেন। তো লোকরা এই বিষয়গুলো ধ্যান দিকে একদম, পার্সোনাল সম্পর্ক একদম। পরিবারে 5 জন আছে, মা সম্পর্ক ঈশ্বরের সঙ্গে বানিয়ে ফেলেছে, পার্সোনাল ব্যক্তিগত মজবুত হয়ে গেছে, তো তার হাজব্যান্ডকেও সম্পর্ক বানাতে হবে। আচ্ছা ছেলে বড় হয়ে গেছে, ছেলেকেও ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বানাতে হবে, প্রার্থনাতে, বাক্যতে, আত্মাতে। আচ্ছা মেয়ে বড় হয়ে গেছে, প্রার্থনায় আসে, মেয়েকেও ব্যক্তিগতভাবে সম্পর্ক বানাতে হবে, প্রার্থনাতে, আত্মাতে, বাক্যতে একদম। এই নয় যে আমার মা প্রার্থনা করেছে, নো, হার দিন একদম। সকালে শিখতে পেরেছি, জোরসে বলো হ্যাঁ কি না, জোরসে বলবো হ্যাঁ কি না, শিখতে পেরেছি, জোরসে বলো হ্যাঁ কি না। আমার প্রার্থনা এই বাক্য আপনার জীবনের সগুণ ফলকে নিয়ে আসুক, আপনার আত্মা স্পিরিটে এন্টার করুক এই জীবিত বাক্য। হাতকে উঠান, বলো যে বাক্য আমি শুনেছি আত্মাতে গ্রহণ করছি, আমার আত্মাতে গ্রহণ করছি, আমার আত্মাতে গ্রহণ করছি, আমার আত্মাতে গ্রহণ করছি, আমার মাইন্ডে গ্রহণ করছি, আমার স্পিরিটে গ্রহণ করছি। বলে প্রভু এই বাক্য আমি ফলো করব ব্যক্তিগতভাবে। ইউথরা বলুক ব্যক্তিগতভাবে, নিজে ভাবে আমি তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করব, তোমার সঙ্গে প্রার্থনাতে, আত্মাতে সম্পর্ক স্থাপন করব, উপবাস দ্বারা সম্পর্ক স্থাপন করব। আশীর্বাদ পাই না পাই কোনো যায় আসে না, সন্দেহ করব না ঈশ্বরের প্রতি, বিশ্বাসে স্থির থাকবো, বাক্যতে স্থির থাকবো, আত্মাতে বাড়তে থাকবো। হাতকে উঠান, বলে ধন্যবাদ ঈশ্বর। লোকরা যদি এই বাক্য আজকে ফলো করেছেন, যদি লোকরা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করেছেন, আমি ঈশ্বরের দাস সোনাতে বলছি বহুত বড় উদ্ধার, বহুত বড় ছুটকারা আপনার জীবনে পরিবারে ঈশ্বর দিচ্ছেন একদম। আব্রাহামের মতো আশীষিত ঈশ্বর আপনার জীবন আপনাকে আশীর্বাদ করবেন। দানিয়েল, পিতর, পৌলের মতো তারা ব্যক্তিগত সম্পর্ক স্থাপন রেখে যেভাবে আশীর্বাদ পেয়েছিল, সেম আশীর্বাদ আপনার জীবনে আসবে। ঈশ্বর জোসেফের মতো আপনাকে বারাক, দানিয়েলের মতো ঈশ্বর আপনাকে বারাক, পৌলের মতো ঈশ্বর আপনাকে বারাক, পিতরের মতো ঈশ্বর ইহুদদেরকে বানাক, ঈশ্বর যাকব জোহরের মতো ইহুদদেরকে বানাক, ঈশ্বর এলিসার মতো ঈশ্বর ইহুদদেরকে দাঁড় করাক, ঈশ্বর হান্নার মতো আপনাকে বানাক, ঈশ্বর গীতের মতো ঈশ্বর আপনাকে বানাক, ইসাকের মতো ঈশ্বর আপনাকে বানাক, যাকবের মতো ঈশ্বর আপনাকে বানাক, ঈশ্বর জবরদস্ত আত্মিক ব্যক্তি আপনাকে বানাক। আপনার মধ্যে যেন ঈশ্বরের ঝলক দেখা যায়, আপনার মধ্যে ঈশ্বরের আত্মা যেন ছেয়ে থাকে, আপনার দ্বারা লাখো লোক যেন আশীষিত হোক একদম। হাতকে উঠাক, বলে ধন্যবাদ ঈশ্বর। বলে প্রভু এই বাক্য আমি শুনেছি, গ্রহণ করছি, এই বাক্য আমি ফলো করব, এই বাক্য আমি 100 গুণ ফলো করব। 30 গুণ নয়, 50 গুণ নয়, 70 গুণ নয়,
পুরো 100% এই বাক্য ফলো করব, 100% এই বাক্য ফলো করব। ব্যক্তিগতভাবে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো প্রভু। জীবনে যা কিছু হোক তোমার বাক্য থেকে কোনোদিন সরব না, তোমার প্রতি সন্দেহ করব না। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু।